আমি মনে করি আমরা আগেও যে বলে আসছি এখনো যে বলে আসছি, এই ইউনূস সাহেবের সরকার একটা বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার। এটা জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না, তবে জনগণের সরকার। এবং আমরা সবাই এই সরকার যাতে ফেল না করে এবং এই সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার আমাদের করতে হবে। এবং আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন, তবে বড় সংস্কারগুলি আমি মনে করি যাতে করে জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমে আমরা সেভাবে ইউনূস সাহেবকে সাহায্য করে যাচ্ছি বা তার পাশে আছি। তো ইউনূস সাহেব বারবারই বলছেন, আমরা শুনছি যে ডিসেম্বরে হবে কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবেন, যদি বড় বড় রাজনৈতিক দলদের সাথে একমত হয়। তা আমি এটা বিশ্বাস করতে চাই যে নির্বাচন ডিসেম্বর মাসেই হবে এবং প্রয়োজনীয় সংস্কারগুলি হবেন। যেগুলি হবে না সেগুলি ভবিষ্যৎ জনগণের সরকার যে হবে ইনশাআল্লাহ পারে। আমরা তো দল গোছাচ্ছি। আমরা আপনারা জানেন যেটা আমরা অনেক আগে থেকেই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি এখন যে কোনো সময়ের চেয়ে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং রেলিভেন্ট এবং প্রাসঙ্গিক রাজনীতিতে। তো আমরা এখন এদের পর থেকে এখন আবার আমাদের কাজ আরম্ভ হবে। ঢাকাতে আসনগুলি বা অন্যান্য যে আসন, আমরা হয়তো জুন মাস থেকে আসন ভিত্তিক আলাপ আলোচনায় যাবো বা ক্যান্ডিডেট নিয়ে আমরা বেশি কনসালটেশন আলাদা চুয়ার্লি হয়েছে। নির্বাচন হবে, কোনো সংস্কারগুলি কি নির্বাচনের ইনফ্রাস্ট্রাকচারকে কোনোভাবে এফেক্ট করে কিনা, দ্বিপাক্ষিকের কোনো আলোচনা আসলে এই ব্যাপারগুলি এখন আমাদের কাছে পরিষ্কার না। এই সরকার কোন সংস্কারগুলি করবে, কিন্তু তার সেই সংস্কারের উপর অনেক সেই নির্ভর করে যে আগামীতে কীরকম নির্বাচন হবে, ক্যান্ডিডেট কারা হতে পারবে বা কী আলাপ হতে পারে বা কী ধরনের নির্বাচন হতে পারে। আমার মনে হয় আরেকটু সময় লাগবে। মনে করেন দ্রুততার সময় অনেক দ্রুতই করা উচিত সংস্কারটা, বিভিন্ন রাজনৈতিক। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আমি দ্রুত না আমি সেই ব্যাপারে কথা বলি। আমি বলবো এতটুকু যে সংস্কার যেগুলি করার সেগুলি করা উচিত এবং যেগুলি বড় সংস্কার এগুলি ন্যাশনাল কনসেনসাস নিয়ে জাতিগতভাবে ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার করে দরকার করলে বলে দিয়ে যে আমরা সবাই এই সংস্কারগুলি জনগণের প্রতিনিধি যে সরকার হবে তারা করবে। বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের কমিটমেন্ট তো মানুষের উপর, আমাদের কমিটমেন্ট ভোটারদের উপরে, জনগণের উপর। আমরা যদি সেটা না রাখি, সেই কমিটমেন্ট না রাখি, তাহলে জনগণের কাছে আমাদের জবাবদিহিত করতে হবে। তো যেই সংস্কারগুলি যদি একমত হয় সবাই, যেটা করতে হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার, সেগুলি একটা ন্যাশনাল ইউনিটি করে বা ওরকম কমিশন করে আমরা করতে পারি এবং একটা ন্যাশনাল ডিক্লারেশন হতে পারে। এরকম অনেক কিছুই হতে পারে। বাট আমি মনে করি সংস্কারের কথা বলে আসলে এই এত বছর নির্বাচন হয় নাই, মানুষ তাকিয়ে আছে এবং জনপ্রতিনিধিত্বের একটা ব্যাপার আছে। আপনি দেখেন যারা হয়তো ঢাকা সিটিতে একজন ভদ্রলোক বা কয়বার ওয়ার্ড কমিশনারের কাছে আমরা বলতে পারি, এখানে আপনি তাকিয়ে দেখেন জনপ্রতিনিধিদের জন্য একটা মানুষের একটা আকাঙ্ক্ষা আছে, একটা ইউনিয়ন চেয়ারম্যান থেকে আরম্ভ করে মেম্বার থেকে আরম্ভ করে এমপি। আমার মনে হয় যে সেই জিনিসগুলি মাথায় রেখে নির্বাচনের দিকে চিন্তা করা উচিত।